আচ্ছা, রেস্টুরেন্ট স্টাইল পাস্তা যদি আমরা না করতে পারি তাহলে কি আমরা পাস্তা খাবো না? অবশ্যই খাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি প্রথমে প্যানে সাদা তেল দিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি কিছু রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচিটাকে তেলে দিলে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব। একদম লাল করার দরকার নেই, জাস্ট একটু হালকা ব্রাউন হলে। তো এটাকে আমি একটু ব্রাউন হতে দিব। হতে দেওয়ার পর আমি এর ভেতরে আটা বা ময়দা জাস্ট 1.5 টেবিল স্পুন আমি অ্যাড করে দিব। ওই তেলটাতে আমি আটাটাকে জাস্ট একটু ভেজে নিব। হ্যাঁ, একটু ভাজা হয়ে গেলে আমি কিছুটা পানি দিব, না হলে আটাটা পুড়ে যাবে। তো এটাকে বেসিক্যালি আমি একটু হোয়াইট সস বানিয়ে নেব। তো এখন আমি যখন একটু হার্ড হয়ে আসছে আমি দুধ দিয়ে দিব। তো দুধের সাথে আমি এই আটাটাকে খুব সুন্দর করে মিক্স করে নিব। তাহলে আমার হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে আমি কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিব আর টমেটো কেচাপ অ্যাড করে দিব। মোট কথা আমি সব ঘরোয়া উপকরণ দিয়ে আমি জিনিসটাকে তৈরি করব। তো তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা আপনার টেস্টের উপর বেসিস করে আপনি যদি একটু বাড়িয়ে খেতে চান তো বাড়িয়ে দিবেন, না হলে একটু কমিয়ে দিবেন। তো এটাকে আমি খুব সুন্দর করে আমি জাল করব। জাল করলে যখন দেখবো যে হ্যাঁ একটু হয়ে আসছে, ঘন হয়ে আসছে আর কি, তখন আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, পাস্তাগুলোকে আমি লবণ আর সামান্য সাদা তেল দিয়ে আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো ব্যাস, এরপর আমার ঘরে একটু চিজ ছিল। তো আমি যেহেতু ঘরে ছিল সেটা অ্যাড করে দিলাম। আপনার ঘরে যদি না থাকে আপনি স্কিপ করবেন। তো আমি টেস্টের জন্য আরেকটু কেচাপ অ্যাড করে নিলাম। তো ব্যাস, এই হলো আমার পাস্তা। সো দেখুন কতটা ইজি ওয়েতে করলাম। এটা আমার পাস্তার ফাইনাল লুক। সো থ্যাংকস ফর ওয়াচিং।